च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 153। ঠাকুরের মধুর ভাব সাধন। রমণী বেশ গ্রহণে ঠাকুরকে পুরুষ বলিয়া চেনা দুঃসাধ্য হইত। হৃদয় বলিত, ঐরূপে রমণীগণ পরিবৃত হইয়া থাকিবার কালে ঠাকুরকে সহসা চিনিয়া লওয়া তাহার নিত্য পরিচিত আত্মীয়দিগের পক্ষেও দুরূহ হইত। মথুরবাবু ওই কালে এক সময়ে আমাকে অন্তঃপুর মধ্যে লইয়া গিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, বলো দেখি, উহাদিগের মধ্যে তোমার মামা কোনটি? এতকাল একসঙ্গে বাস ও নিত্য সেবাদি করিয়াও তখন আমি তাহাকে সহসা চিনিতে পারি নাই। দক্ষিণেশ্বরে অবস্থানকালে মামা তখন প্রতিদিন প্রত্যুষে সাজি হস্তে লইয়া বাগানে পুষ্পচয়ন করিতেন। আমরা ওই সময়ে বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, চলিবার সময় রমণীর ন্যায় তাহার বাম পদ প্রতিবার শতঃ অগ্রসর হইতেছে। ব্রাহ্মণী বলিতেন, তাহার ওই রূপে পুষ্পচয়ন করিবার কালে তাহাকে অর্থাৎ ঠাকুরকে দেখিয়া আমার সময়ে সময়ে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী বলিয়া ভ্রম হইয়াছে। পুষ্পচয়নপূর্বক বিচিত্র মালা গাঁথিয়া তিনি এই কালে প্রতিদিন শ্রী শ্রী রাধা গোবিন্দজীবকে সজ্জিত করিতেন এবং কখনো কখনো শ্রী শ্রী জগদম্বাকে ঐরূপে সাজাইয়া কাত্যায়নীর নিকটে ব্রজগোপিকাগণের ন্যায় শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাইবার নিমিত্ত সকরুণ প্রার্থনা করিতেন। মধুর ভাব সাধনে নিযুক্ত ঠাকুরের আচরণ ও শারীরিক বিকারসমূহ। ঐরূপে শ্রী শ্রী জগদম্বার সেবা পূজাদি সম্পাদনপূর্বক শ্রীকৃষ্ণ দর্শন ও তাহাকে স্বীয় বল্লভরূপে প্রাপ্ত হইবার মানসে ঠাকুর এখন অনন্য চিত্তে শ্রী শ্রী যুগল পাদ পদ্ম সেবায় রত হইয়াছিলেন এবং সাগ্রহ প্রার্থনা ও প্রতীক্ষায় দিনের পর দিন অতিবাহিত করিয়াছিলেন। দিবা কিংবা রাত্রি কোনো কালেই তাহার হৃদয়ে সে আকুল প্রার্থনার বিরাম হইত না এবং দিন পক্ষ মাসান্তেও অবিশ্বাস প্রসূত নৈরাশ্য আসিয়া তাহার হৃদয়কে সে প্রতীক্ষা হইতে বিন্দু মাত্র বিচলিত করিত না। ক্রমে ওই প্রার্থনা আকুল ক্রন্দনে এবং ওই প্রতীক্ষা উন্মত্তের ন্যায় উৎকণ্ঠা ও চঞ্চলতায় পরিণত হইয়া তাহার আহার নিদ্রাদির লোপ সাধন করিয়াছিল। আর বিরহ, নিতান্ত প্রিয়জনের সহিত সর্বদা সর্বতোভাবে সম্মিলিত হইবার অসীম লালসা নানা বিঘ্ন বাধায় প্রতিরুদ্ধ হইলে মানবের হৃদয় মন মথনকারী শরীরেন্দ্রিয় বিকলকারী যে অবস্থা আনয়ন করে, সেই বিরহ। উহা তাহাতে অশেষ যন্ত্রণার নিদান মানসিক বিকার রূপে কেবলমাত্র প্রকাশিত হইয়াই উপশান্ত হয় নাই, কিন্তু সাধনকালে পূর্বাবস্থায় অনুভূত নিদারুণ শারীরিক উত্তাপ ও জ্বালারূপে পুনরায় আবির্ভূত হইয়াছিল। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এই কালে তাহার শরীরে লোমকূপ দিয়া সময়ে সময়ে বিন্দু বিন্দু রক্ত নির্গমন হইত। দেহের গ্রন্থি সকল ভগ্নপ্রায় শিথিল লক্ষিত হইত এবং হৃদয়ের অসীম যন্ত্রণায়
ইন্দ্রিয়গণ স্ব স্ব কার্য হইতে এককালে বিরত হওয়ায় দেহ কখনো কখনো মৃতের ন্যায় নিশ্চেষ্ট ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া থাকিত। ঠাকুরের অতীন্দ্রিয় প্রেমের সহিত আমাদের ওই বিষয়ক ধারণার তুলনা। দেহের সহিত নিত্য সম্বন্ধ মানব আমরা প্রেম বলিতে এক দেহের প্রতি অন্য দেহের আকর্ষণই বুঝিয়া থাকি, অথবা বহু চেষ্টার ফলে স্থূল দেহবুদ্ধি হইতে কিঞ্চিন মাত্র ঊর্ধ্বে উঠিয়া যদি উহাকে দেহ বিশেষাশ্রয়ে প্রকাশিত গুণ সমষ্টির প্রতি আকর্ষণ বলিয়া অনুভব করি, তবে অতীন্দ্রিয় প্রেম বলিয়া উহার আখ্যা প্রদানপূর্বক উহার সহিত কত যশগান করি। কিন্তু কবিকুল ও বন্দিত আমাদিগের ওই অতীন্দ্রিয় প্রেম যে স্থূল দেহবুদ্ধি ও সূক্ষ্ম ভোগ লালসা পরিশূন্য নহে, একথা বুঝিতে বিলম্ব হয় না। ঠাকুরের জীবনে প্রকাশিত যথার্থ অতীন্দ্রিয় প্রেমের তুলনায় উহা কি তুচ্ছ, হেয় ও অন্তঃসারশূন্য বলিয়া প্রতীয়মান হয়। শ্রীমতীর প্রেম সম্বন্ধে ভক্তিশাস্ত্রের কথা। ভক্তি গ্রন্থ সকলে লিখিত আছে, ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী কেবলমাত্র যথার্থ অতীন্দ্রিয় প্রেমের পরাকাষ্ঠা জীবনে প্রত্যক্ষপূর্বক উহার পূর্ণাদর্শ জগতে রাখিয়া গিয়াছেন। লজ্জা ঘৃণা ভয় ছাড়িয়া, লোক ভয় সমাজ ভয় পরিত্যাগ করিয়া, জাতি কুল শীল পদমর্যাদা ও নিজ দেহমনের ভোগসুখের কথা সম্পূর্ণভাবে বিস্মৃত হইয়া ভগবান শ্রীকৃষ্ণের সুখেই কেবলমাত্র আপনাকে সুখী অনুভব করিতে তাহার ন্যায় দ্বিতীয় দৃষ্টান্তস্থল ভক্তিশাস্ত্রে পাওয়া যায় না। শাস্ত্র সেজন্য বলেন, শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ ভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ জগতে কখনো সম্ভবপর নহে। কারণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রেমে চিরকাল সর্বতোভাবে আবদ্ধ থাকিয়া তাহারই ইঙ্গিতে ভক্ত সকলের মনোবিলাস পূর্ণ করিতেছেন। শ্রীমতীর কামগন্ধহীন প্রেমের অনুরূপ বা তজ্জাতীয় প্রেম লাভ না হইলে কেহ কখনো ঈশ্বরকে পতিভাবে লাভ করিতে এবং মধুরভাবে পূর্ণ মাধুর্য উপলব্ধি করিতে পারিবে না। ভক্তিশাস্ত্রের পূর্বোক্ত কথার ইহাই অভিপ্রায়, এ কথা বুঝিতে পারা যায়। শ্রীমতীর অতীন্দ্রিয় প্রেমের কথা বুঝাইবার জন্য শ্রী গৌরাঙ্গদেবের আগমন। ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর প্রেমের দিব্য মহিমা, মায়ারহিত বিগ্রহ পরমহংসাগ্রণী শ্রী সুখদেব প্রমুখ আত্মারাম মুনি সকলের দ্বারা বহুশ গীত হইলেও ভারতের জনসাধারণ উহা কি রূপে জীবনে উপলব্ধি করিতে হইবে তাহা বহুকাল পর্যন্ত বুঝিতে পারে নাই। গৌড়ীয় গোস্বামীপাদগণ বলেন, উহা বুঝাইবার জন্য শ্রী ভগবানকে শ্রীমতীর সহিত মিলিত হইয়া একাধারে বা এক শরীর অবলম্বনে পুনরায় অবতীর্ণ হইতে হইয়াছিল। অন্তঃকৃষ্ণ বহির্গৌর রূপে প্রকাশিত শ্রী গৌরাঙ্গদেবী মধুর ভাবের প্রেমাদর্শ প্রতিষ্ঠা করিতে আবির্ভূত শ্রী ভগবানের ওই অপূর্ব বিগ্রহ। শ্রীকৃষ্ণ প্রেমে রাধারানীর শরীর মনে যে সকল লক্ষণ প্রকাশিত হইত, পুং শরীরধারী হইলেও শ্রী গৌরাঙ্গদেবের সেই সমস্ত লক্ষণ ঈশ্বর প্রেমের প্রাবল্যে আবির্ভূত হইতে দেখিয়াই গোস্বামীগণ তাহাকে শ্রীমতী বলিয়া নির্দেশ করিয়াছিলেন। অতএব শ্রী গৌরাঙ্গদেব যে অতীন্দ্রিয় প্রেমাদর্শের দ্বিতীয় দৃষ্টান্তস্থল, এ কথা বুঝা যায়। ঠাকুরের শ্রীমতী রাধিকার উপাসনা ও দর্শন লাভ। শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর এখন তদ্গত চিত্তে তাহার উপাসনায় প্রবৃত্ত হইয়াছিলেন
এবং তাহার প্রেমঘন মূর্তি স্মরণ মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাহার শ্রীপাদপদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিয়াছিলেন। ফলে অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন। অন্যান্য দেবদেবী সকলের দর্শনকালে ঠাকুর ইতঃপূর্বে যেরূপ প্রত্যক্ষ করিয়াছিলেন, এই দর্শনকালেও সেই রূপে ওই মূর্তি নিজাঙ্গে সম্মিলিত হইয়া গেল, এই রূপ অনুভব করিয়াছিলেন। তিনি বলিতেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্বহারা সেই নিরুপম পবিত্রোজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগ কেশর পুষ্পের কেশর সকলের ন্যায় গৌরবর্ণ দেখিয়াছিলাম। ঠাকুরের আপনাকে শ্রীমতী বলিয়া অনুভব ও তাহার কারণ। উক্ত দর্শনের পর হইতে ঠাকুর কিছুকালের জন্য আপনাকে শ্রীমতী বলিয়া নিরন্তর উপলব্ধি করিয়াছিলেন। শ্রীমতী রাধারানী শ্রীমূর্তি ও চরিত্রের গভীর অনুধ্যানে আপন পৃথক অস্তিত্ব বোধ এককালে হারাইয়াই তাহার ঐরূপ অবস্থা উপস্থিত হইয়াছিল। সুতরাং একথা নিশ্চয়ই বলিতে পারা যায় যে, তাহার মধুর ভাবোত্থ ঈশ্বর এখন পরিবর্ধিত হইয়া শ্রীমতী রাধারানীর প্রেমানুরূপ সুগভীর হইয়া দাঁড়াইয়াছিল। ফলেও ঐরূপ দেখা গিয়াছিল। কারণ পূর্বোক্ত দর্শনের পর হইতে শ্রীমতী রাধারানী ও শ্রী গৌরাঙ্গদেবের ন্যায় তাহাতেও মধুর ভাবের পরাকাষ্ঠা প্রসূত মহাভাবের সর্বপ্রকার লক্ষণ প্রকাশিত হইয়াছিল। গোস্বামী পাদগণের গ্রন্থে মহাভাবে প্রকাশিত শারীরিক লক্ষণ সকলের কথা লিপিবদ্ধ আছে। বৈষ্ণবতন্ত্র নিপুণা ভৈরবী ব্রাহ্মণী এবং পরে বৈষ্ণবচরণাদি শাস্ত্রজ্ঞ সাধকেরা ঠাকুরের শ্রীঅঙ্গে মহাভাবের প্রেরণায় ওই সকল লক্ষণের আবির্ভাব দেখিয়া স্তম্ভিত হইয়া তাহাকে হৃদয়ে শ্রদ্ধা ও পূজা অর্পণ করিয়াছিলেন। মহাভাবের উল্লেখ করিয়া ঠাকুর আমাদিগকে বহুবার বলিয়াছিলেন, 19 প্রকারের ভাব এক আধারে প্রকাশিত হইলে তাহাকে মহাভাব বলে। এ কথা ভক্তিশাস্ত্রে আছে। সাধন করিয়া এক একটা ভাবে সিদ্ধ হইতেই লোকের জীবন কাটিয়া যায়, নিজ শরীর দেখাইয়া। এখানে একাধারে একত্র ওই প্রকার 19টি ভাবের পূর্ণ প্রকাশ। শ্রী জীব গোস্বামী প্রভৃতি বৈষ্ণবাচার্যগণ রাগাত্মিকা ভক্তির নিম্নলিখিত বিভাগ নির্দেশ করিয়াছেন। রাগাত্মিকা ভক্তি দুভাগে ভাগ করা যায়, কামাত্মিকা আর সম্বন্ধাত্মিকা। কামাত্মিকা মধুর রস, সম্ভোগেচ্ছাময়ী বা তত্ত্বভাবেচ্ছাময়ী। এখান থেকে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। আর সম্বন্ধত্মিকা, এটাকে বাৎসল্য, সখ্য, দাস্য আর শান্ত। বাৎসল্য স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। সখ্য স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। দাস স্নেহ, মান, রাগ, প্রণয় আর শান্ত ভাব। মহাভাবে কামাত্মিকা এবং সম্বন্ধাত্মিকা উভয় প্রকার ভক্তির পূর্বোল্লিখিত 19 প্রকার অন্তর্ভাবের একত্র সমাবেশ হয়। ঠাকুর এখানে উহাই নির্দেশ করিয়াছেন। প্রকৃতিভাবে ঠাকুরের শরীরে অদ্ভুত পরিবর্তন। শ্রীকৃষ্ণ বিরহের দরুন যন্ত্রণায় দারুণ যন্ত্রণায় ঠাকুরের শরীরের প্রতি লোমকূপ হইতে রক্ত নির্গমনের কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। উহা মহাভাবের পরাকাষ্ঠায় এই কালেই সংঘটিত হইয়াছিল। প্রকৃতি ভাবিতে ভাবিতে তিনি এই কালে এতদূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে
স্বপ্নে বা ভ্রমেও কখনো আপনাকে পুরুষ বলিয়া ভাবিতে পারিতেন না, এবং স্ত্রী শরীরের ন্যায় কার্যকলাপে তাহার শরীর ও ইন্দ্রিয় স্বতই প্রবৃত্ত হইত। আমরা তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছি, স্বাধিষ্ঠান চক্রের অবস্থান প্রদেশের লোমকূপ সকল হইতে তাহার এই কালে প্রতি মাসে নিয়মিত সময়ে বিন্দু বিন্দু শোণিত নির্গমন হইত, এবং স্ত্রী শরীরের ন্যায় প্রতিবারই উপর্যুপরি দিবস্ত্রয় ঐরূপ হইত। তাহার ভাগিনীও হৃদয়নাথ আমাদিগকে বলিয়াছেন, তিনি উহা স্বচক্ষে দর্শন করিয়াছেন, এবং পরিহিত বস্ত্র দুষ্ট হইবার আশঙ্কায় ঠাকুরকে উহার জন্য এই কালে কৌপিন ব্যবহার করিতেও দেখিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।